শাপলা একটি সাধারণ সবজি হলেও এটি দিয়ে বেশ কিছু অসাধারণ রেসিপি তৈরি করা যায়। আমি তার মধ্যে একটি রেসিপি শেয়ার করছি, শাপলার ভেলা পকোড়া। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি। তো দেখুন, এই শাপলা কিন্তু গ্রামের দিকে বেশ পাওয়া যায়, তবে শহরের দিকেও পাওয়া যায় অল্প স্বল্প। তবে আগে বেশি পাওয়া যেত এবং অনেক লম্বা লম্বা হতো। এখন কিন্তু যেহেতু জল কমে গেছে, যার জন্য এগুলি এখন ছোট ছোট হয়। তো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি সেটা দেখে নিন। ফুলের দিকটা থেকে আমি এভাবে নখ দিয়ে ছাড়িয়ে নিয়ে দেখুন, আঁশটাকে এভাবে নিচের দিকে টানলে কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়িয়ে চলে আসে। আর একেবারে শেষের দিকটা থেকে একটু কেটে বাদ দিয়ে দিতে হয়। তো একইভাবে আমি সমস্ত শাপলাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন কিভাবে আমি ভেলা তৈরি করছি। প্রথমে এই শাপলাগুলির একটা ধার আমি সমান করে হাতে মুঠো করে ধরব। তো দেখুন এভাবে আমি নিয়ে নিলাম কিছুটা, নিয়ে এবার বাকিগুলিকে সরিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আমি নিলাম। এবার আমি যে সাইজের ভেলা তৈরি করব তেমনটা আন্দাজ মতো রেখে কেটে নেব। তো চেষ্টা করব সবগুলি যাতে একই মাপের হয়। তার জন্যে যে সাইজটা আমি কেটে রাখলাম তার থেকে একটা নিয়ে নেক্সট আবার এভাবে মাপ করে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিলাম। এবার যেটি প্রয়োজন সেটি হলো টুথপিক। তো আমি দুটো টুথপিক নিয়েছি, আর এভাবে একটা টুথপিকের উপরে আমি গেঁথে নিচ্ছি এই শাপলাগুলি। দেখুন এক এক করে। তো আপনাদের কাছে যদি টুথপিক না থাকে, এরকম সরু কোনো কাঠি দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো প্রয়োজন মতো কিন্তু আপনারা যদি কোনো নতুন ঝাঁটার কাঠি থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তো একটা সাইড গাঁথা হয়ে গেল, আর একটি টুথপিক দিয়ে অপর সাইড আমি এভাবে দেখুন গেঁথে নেব। তো এপাশ থেকে ওপাশে সবকটি এই শাপলা কিন্তু খুব সুন্দরভাবে গেঁথে নিতে হবে। দেখুন আমি কিন্তু গেঁথে নিয়েছি। এবার একটা সাইড আমি সমানভাবে গেঁথেছিলাম, অপর সাইড একটু এবড়ো খেবড়ো হতে পারে, যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য কিন্তু আমি সাইডটাকে কেটে সমান করে নিলাম। তো এবারে রেডি হয়ে গেল। তো এইভাবে আমি সবকটি ভেলা রেডি করে নিলাম। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই ইউনিক রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এখন কিন্তু শাপলা সব জায়গাতেই পাওয়া যায়। তো চলুন ব্যাটার তৈরি করে নিই। তো তার জন্য একটি পাত্রে আমি মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিলাম, আর 1 কাপ চালের গুঁড়ি নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, যাতে এর টেস্ট খুব ভালো আসে। এবার 1 চামচ রেড চিলি পাউডার দিলাম, খুব সামান্য হলুদ গুঁড়ি দিচ্ছি। এবার সাথে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এটি আমি মিক্সিতে আগে থেকে রেডি করে রেখেছিলাম। মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে অনেকটা জল দেব না, তাহলে ব্যাটার হালকা হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে আমি ঠিকঠাক থিকনেস রেখে একটি ব্যাটার তৈরি করব। তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমটা রাখলাম। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তো তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এই ভেলাগুলিকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এমন রাখতে হবে যাতে ভেলার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি ভেলাগুলিকে ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে এই সহজ রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে চালের গুঁড়ির জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তবে চালের গুঁড়ি দিলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়, ভীষণ খাস্তা হয়। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি।
তো একইভাবে আমি সমস্ত পকোড়াগুলি ভেজে নিলাম। তো এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটিও আমাকে জানাতে পারেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।